বন্ধুরা গত বছর 25 থেকে 30,000 টাকা দামের মধ্যে বেস্ট স্মার্টফোন ছিল পোকো ফোন F1 এন্ড সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য Xiaomi এবছরও দুটো ফোন লঞ্চ করেছে, যেটি হচ্ছে চায়নাতে লঞ্চ করা হয়েছে, যাদের নাম দেওয়া হয়েছে Redmi k20 এবং k20 Pro। সো আজকের ভিডিওতে জানবো কি কি থাকছে Redmi k20 এবং k20 Pro তে, জানবো এর সকল স্পেসিফিকেশনস। জানার জন্য থাকুন আমার সাথে, আমি রিয়াদ থাকবো আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। বন্ধুরা চায়নার বাজারে লঞ্চ হওয়া Redmi k20 এবং k20 Pro দুটি ফোন অলমোস্ট সেম, শুধুমাত্র দুই একটা জায়গায় কিছু ডিফারেন্স রয়েছে। আদারওয়াইজ ডিজাইনের দিক থেকে, লুকের দিক থেকে, হাতে নিলে হ্যান্ডস অন ফিল সব কিছু পুরোপুরি সেম, শুধুমাত্র ইন্টারনালসের ক্ষেত্রে কিছু কিছু ডিফারেন্স রয়েছে। সো প্রথমে কথা বলবো এটা ডিজাইন নিয়ে। ডিজাইনের কথা বলতে গেলে দুটোতেই ব্যবহার করা হয়েছে গ্লাস ব্যাক প্যানেল, যেটা দেখতে অনেক বেশি সুন্দর অ্যান্ড গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল, এবং সেটা Xiaomiর কথা মতো এটা হচ্ছে একটা 3D ব্যাক প্যানেল। পাশাপাশি এটা সামনের দিকে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 6.39 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা পোকো ফোন F1 ছিল IPS ডিসপ্লে, সেটাকে রিপ্লেস করে এবছর Redmi k20 এবং k20 Pro দুটো ফোনেই ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা অনেক বেশি সুখের সংবাদ। এবং এখানে ব্যবহার করা হচ্ছে লেটেস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং সেটা হচ্ছে 7 জেনারেশনের হওয়ার ফলে এটা OnePlus 7 Pro তে ব্যবহার করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকেও বেশি ফাস্ট হবে। অ্যান্ড OnePlus 7 Pro এর মতো এখানে আরও থাকছে পপ আপ সেলফি ক্যামেরা। দ্যাট মিনস পুরো স্ক্রিন জুড়ে কোনো ধরনের কোনো বেজেল থাকছে না, অর্থাৎ প্রায় 92% স্ক্রিন টু বডি রেশিও থাকছে Redmi k20 এবং k20 Pro তে। অ্যান্ড পপ আপ সেলফি ক্যামেরা হিসাবে এখানে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেটা একদম OnePlus 7 Pro তে ব্যবহার করা সেম ক্যামেরা সেন্সর। এছাড়া ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, একদম OnePlus 7 Pro এর মতো, বিকজ এটা OnePlus 7 Pro কিলার, যেটা Xiaomi অনেকদিন থেকে মার্কেটিং করছে। এন্ড সেখানে তিনটি ক্যামেরা হিসেবে 48 মেগাপিক্সেলের Sony IMX586 সেন্সরওয়ালা 48 মেগাপিক্সেলের সেন্সর থাকছে। এছাড়া থাকছে একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 13 মেগাপিক্সেলের এবং 8 মেগাপিক্সেলের একটা 2x টেলিফটো জুম লেন্স থাকছে Redmi k20 এবং k20 Pro তে। এছাড়া ইন্টারনালসের কথা বললে রয়েছে স্ন্যাপড্রাগনের 855 Redmi k20 Pro তে, এবং স্ন্যাপড্রাগনের 730 থাকছে Redmi k20 তে। সো দুটোই পারফরমেন্সের দিক থেকে বেশ ভালো করবে, যেখানে স্ন্যাপড্রাগনের 730 যেটা Redmi k20 তে ব্যবহার করা হয়েছে সেটা স্ন্যাপড্রাগনের 835 এবং 845 এর মাঝখানের মতো একটা প্রসেসর, বা এই দুটোর মাঝামাঝি স্কোর করবে। অন্যদিকে স্ন্যাপড্রাগনের 855 সম্পর্কে তো সবাই জানেন, এবছরের যত লেটেস্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোন বের হচ্ছে সবগুলোতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 855 প্রসেসর। এছাড়া আরও কিছু সুবিধা পেয়ে যাবেন Redmi k20 এবং k20 Pro তে, যেমন Redmi k20 তে পেয়ে যাবেন 17 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা, এবং Redmi k20 Pro তে পাবেন 27 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যেটা অনেক বেশি ভালো খবর। পাশাপাশি পেয়ে যাবেন দুটোতেই বেশ কিছু র্যাম এবং রমের ভেরিয়েন্ট, যেখানে k20 এর জন্য থাকছে দুটো র্যাম এবং রমের ভেরিয়েন্ট, এবং k20 Pro এর জন্য থাকছে চারটি র্যাম এবং রমের ভেরিয়েন্ট। যেখানে k20 এর দুটো ভার্সন হচ্ছে 664 এবং 6128 গিগাবাইটস এর ভ্যারিয়েন্ট, এবং k20 Pro এর যে চারটি ভার্সন রয়েছে সেটিও হচ্ছে 664, 6128 এবং 8128 এবং 8 জিগাবাইটস অফ র্যামের সাথে থাকছে 256 গিগাবাইটসের রমের একটা ভ্যারিয়েন্ট। পাশাপাশি আরও কিছু ফিচার হিসেবে পেয়ে যাবেন দুটোতেই ডুয়েল জিপিএস এর সুবিধা, 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এছাড়া ব্যাটারি হিসেবে দুটোতেই থাকছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। এছাড়া 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, ডুয়েল স্টেরিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রিমিয়াম লুক, সব কিছু মিলিয়ে এটা অবভিয়াসলি OnePlus 7 Pro এর সাথে বেশ ভালোভাবে টক্কর দিতে পারবে বলে মনে হচ্ছে আমার কাছে। তবে আপনারা জানান আপনাদের কাছে কেমন লাগলো, এবং এর দাম জানার জন্য আমি বলে দিচ্ছি, যেটি হয়তো চায়নার বাজারের হিসেবে আমি বলছি, বিকজ 664 গিগাবাইটস এবং 6128 গিগাবাইটসের যেই Redmi k20টা বের হচ্ছে সেটি হচ্ছে 2000 ইউয়ান এবং 2100 ইউয়ানের মতো, যা বাংলাদেশে আসলে হয়তো 25 থেকে 30,000 টাকা দামের মতো হতে পারে। k20 Pro এর যে 664 গিগাবাইটসের ভ্যারিয়েন্ট সেটার দাম হচ্ছে প্রায় 2500 ইউয়ান, যা বাংলাদেশে আসলে অবভিয়াসলি 30 থেকে 35,000 টাকা দামের হবে। এবং এটার যে আপার ভ্যারিয়েন্ট যেমন 6128 অথবা 8 জিবি র্যামের সাথে 128 জিবি স্টোরেজ, এছাড়া 8 জিবি র্যামের সাথে 256 জিবি স্টোরেজ, সেগুলোর দাম হতে পারে প্রায় 35,000 টাকা দামের থেকে শুরু করে 45,000 টাকা দামের মধ্যে। সো আপনারা জানান আপনাদের কাছে কোনটা বেটার মনে হয়, Redmi k20 নাকি k20 Pro, আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে অথবা উপরের দেয়া পুলের মাধ্যমে। অ্যান্ড আমি যদি আমার নিজের মতামত দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি বলবো আমার কাছে Redmi k20 Pro নিতাম আমি, যদি যেটার বেস ভ্যারিয়েন্ট হচ্ছে 6 গিগাবাইটসের র্যামের সাথে
সাথে 64 GB অফ ইন্টারনাল স্টোরেজ। আপনারা কোনটি নেবেন সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন টেক কথন চ্যানেলের এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আপনারা এই ফোনটির আনবক্সিং, ফুল ইনডেপথ রিভিউ, হ্যান্ডস অন রিভিউ সব কিছুই দেখতে পারেন। সো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।